আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবা বাজার থেকে দেশি ধনেপাতা নিয়ে আসছে। তো বাঁধাকপি ছিল বাসায়, তো ভাবলাম যে লইট্টা শুটকি দিয়ে বাঁধাকপি ভুনা করি। তো এদিকে ভুনা করা হয়ে গিয়েছে, উপরে ধনেপাতা ছিটাই দিলাম। এই যে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন লইট্টা শুটকি ভুনা নামিয়ে নিব। এদিকে ইলিশ মাছের লেজ কড়াভাবে ভাজা করে নিয়েছি, ইলিশ মাছের লেজের ভর্তা করব। এদিকে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, বাঁধাকপিটা মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব। এদিকে শিফা মা বলতেছে যে চিতই পিঠা খাবে, তো আমি গরম করতে যেয়ে দেখেন পুরাই ফেলছি, বাকিটা হচ্ছে ইতিহাস। বাঁধাকপি ভুনা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে মাছ বোনা প্রায় হয়ে আসছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। শীতের দিন যদি তরকারির ভিতরে ধনেপাতা না দেওয়া হয় খেতেও ভালো লাগে না। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তরকারি খুবই কম। লোট্টা শুটকি ভুনা করেছি, মাছ ভুনা করেছি, ডাল রান্না করেছি, তার ওপর এই যে 2 রকমের শুটকি আমি তেলে নিয়েছি ভর্তা করার জন্য। এটা হচ্ছে নাইলা শুটকি, আর এটা হচ্ছে কি শুটকি জানি সঠিক মনে নেই। ভর্তা করা শেষ, এখন আমি পাটার ভিতরে ভাত মেখে তারপর খাবো। এই ভাতটা খেতে সবাই মনে হয় পছন্দ করে। এদিকে আমি সব ভর্তাবাতি নিয়ে ছাদের উপরে চলে আসলাম, রোদ্রের ভিতরে বসে খাবো। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভর্তাগুলা কিন্তু ভীষণ মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।